কোরআনে এসেছে মানুষের সব বিপদ আপদ তাদের নিজেদের কৃতকর্মের ফসল। আবার অন্য আয়াতে এসেছে আল্লাহ ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। আমরা কিভাবে বুঝবো কোনটা আমাদের কর্মের ফল আর কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? ভাই, যে কোনো বিপদ আসবে আমরা ধরে নিব এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, আবার আমার কোনো বদামলের শাস্তিও হতে পারে। এই জন্য আমি আল্লাহর কাছে একদিকে তওবা ইস্তেগফার করব, অপর দিক থেকে এই পরীক্ষায় আমি অটল থাকার চেষ্টা করব, পরীক্ষায় আমি ভালো থাকার চেষ্টা করব। দুনিয়াতে কোনো বিপদকে আমরা নিশ্চিতভাবে বলার উপায় নাই এটা পরীক্ষা আর এটা আল্লাহর আযাব বা শাস্তি। অনেক সময় দেখা যায় কারোর বিপদ হলে গ্রামে শহরে অনেকে মন্তব্য করে এর উপরে এত বিপদ আসে কেন জানো? কারণ লোকটা অনেক খারাপ, নাইলে এত বিপদ আসতো না। আপনি কিভাবে জানলেন যে এটা আল্লাহর আযাব হিসাবে আসছে? এটা নবী রাসূলরা শুধু বলতে পারেন, তাদের কাছে ওই আসে, তারা বলতে পারেন যে এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আযাব আর এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা যেহেতু নবী রাসূল আমরা জানি না, এই জন্য আমরা দুইটারই সম্ভাবনা আমাদের কাছে থাকবে, এটা হতে পারে পরীক্ষা, হতে পারে আল্লাহর আযাব। এই জন্য আল্লাহর আযাব হিসাবে আমরা ইস্তেগফার করব, আবার পরীক্ষা হিসাবে পরীক্ষা অটল থাকার চেষ্টা করব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স সিলগালা বসলো প্রশাসনের নতুন দান বাক্স, এই উদ্দেশ্যকে আপনি কিভাবে দেখছেন? মাজারের দান বাক্সে যে পরিমাণ টাকা, কয়েকদিনের দান বাক্সে যে পরিমাণ টাকা উঠছে, কত লাখ টাকা জানি উঠছে? 17 লাখ টাকা। কয়দিনে? 3-4 দিনে। সুবহানাল্লাহ। তাহলে মাসে কত টাকা হয়? তাহলে বছরে কত কোটি টাকা হয়? এই টাকাগুলো কই যায়? অবশ্যই এই টাকার তসরুপ বা এই টাকা আপনার তথাকথিত খাদেমরা বা পেছনে থাকা লোকেরা যদি এই টাকা ভোগ করে টাকা পয়সা উড়ায় বা টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, তো সেখানে তো প্রশাসনের কাজ করাই উচিত। প্রশাসন তো এমন এটা এই কাজ যদি সেটাকে দমন করার জন্য হয় এবং এটা প্রপার ইউজের ব্যবস্থা করা হয়, তাহলে প্রশংসনীয় কাজ, অবশ্যই প্রশংসনীয় কাজ। আমাদের দেশে মানুষ কত সহজ সরল। আমরা মাজারে টাকা দেই। মাজারে কেন টাকা দেই? বিপদ দূর হওয়ার জন্য না? মাজারে টাকা দিলে মনের আশা পূরণ হবে, বিপদ দূর হবে, এতে কোরআন বা হাদিসে কোথাও আছে? নাই, কিন্তু আমরা দিচ্ছি। বহু মসজিদ টাকার অভাবে বানানো যাচ্ছে না, বহু মাদ্রাসা টাকার অভাবে ছেলেরা বাচ্চারা খাবার পাচ্ছে না, বহু গরিব মানুষের বাসায় খাবারের ব্যবস্থা নেই, বহু বেকার সামান্য একটু টাকার জন্য বেকারত্ব দূর হচ্ছে না, অথচ মাজারে গিয়া লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ ঢেলে দিচ্ছে মিথ্যা আশায় যে এখানে দিলে আল্লাহ আমার সমস্যা দূর করে দিবে। আল্লাহ তো বলেন নাই। শাহজালাল সাবরান রহমতুল্লাহ আলাইহিমা তারা নিজেরাও জীবদ্দশায় বলেন নাই যে আমাদের মারা যাওয়ার পরে আমাদের কবর পাশে টাকা ঢেলে দিলে তোমাদের কাজ হয়ে যাবে। তারা বলছেন কোথাও? কেউ দেখাতে পারবে? তাহলে এটা একটা ব্যবসা, এটা একটা কি ব্যবসা। অতএব এই আত্মসাৎ বন্ধের উপায় অবশ্যই প্রশংসনীয় যদি সেটার সঠিক ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়। আমরা যারা সরকারি ব্যাংকে চাকরি করি, তাদের চাকরি যদি হারাম হয়ে থাকে, তবে সরকারের অন্যান্য বিভাগে যারা চাকরি করেন তারাও তো পরোক্ষভাবে ব্যাংকের ও রাজস্বের সমন্বিত তহবিল থেকেই বেতন তোলেন, তাহলে তাদের চাকরি কিভাবে হালাল হয়? ভাই, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো আপনি সুদের সহযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সবার প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। আপনি সুদী ব্যাংকে লেখালেখি করছেন, হিসাব করছেন, সুদের সাথে কোনো না কোনো ভাবে আপনার সম্পর্ক সরাসরি প্রত্যক্ষভাবে জড়িয়ে যাচ্ছে। আর আরেকজন এমন কোনো কাজ করছেন, কাজটা হালাল ইটসেলফ, কাজটা কোনো হারাম না, তার বেতন বিভিন্ন সোর্স থেকে আসছে, সেখানে হালাল হারাম মিশ্র থাকতে পারে। এই দুটো এক জিনিস না, দুটো দুই জিনিস। সরাসরি আপনি কোনো হারামের সহযোগিতা করলে সেটা অবশ্যই হারাম এবং তার জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে, গুনাহগার হতে হবে। কেউ যদি টিকিট ট্রেনে ভ্রমণ করে থাকে এবং পরবর্তীতে সে মাহার টাকা পরিশোধ করতে চায়, তবে কিভাবে পরিশোধ করবে? ভাই, ট্রেনে অথবা বাসে বা কোনো পরিবহনে আপনি টিকিট ছাড়া কখনো চড়েছেন, তাহলে ওই একই পরিবহনে ওই একই ট্রেনের যত টাকার টিকিট কেটে আপনি চড়েন নাই, কত টাকার টিকিট কেটে আপনি এটা ছিঁড়ে ফেলে দিলেন। বিশেষ করে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট, যত টাকার টিকিটের ফাঁকি দিচ্ছেন জীবনে, অত টাকার টিকিট স্ট্যান্ডিং টিকিট কিনবেন, দাঁড়ায় থাকার টিকিট, যেটা অন্যের হক নষ্ট হবে। টিকিট কেটে আপনি এটা চড়লেন না, তাহলে টাকাটা কোম্পানিতে ঢুকে গেল, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। তারপর আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। আর যদি এরকম হয় যে কোনো বাসে এরকম করেছেন, সে বাস আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই বাস আর কোম্পানি নাই এখন, তাহলে সেক্ষেত্রে সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকা ওই বাস মালিকের তরফ থেকে গরিব দুঃখীকে দান করে দিবেন, নিজের সওয়াবের আশা ছাড়া।